মিস্টার অ্যান্ড মিসেস মুখার্জি চ্যানেলের আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত জানাই। প্রথমেই সবাইকে অনেক অনেক ধন্যবাদ, কারণ আমরা যে পাখির সিরিজটা স্টার্ট করেছিলাম সেটাই আমরা অনেক ভালোবাসা পেয়েছি। আর আমরা যে লাস্ট যে আমাদের পাখির ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করেছিলাম সেগুলোই আমরা অনেক ভালোবাসা পেয়েছি তোমাদের থেকে, তাই অনেক অনেক ধন্যবাদ তোমাদের সবাইকে। পাখিদের যে ভিডিওগুলো রয়েছে এগুলো কিন্তু প্রতি সপ্তাহে একটা করে আসবে, আর তার সাথে সাথে কিন্তু আমাদের এই ট্রাভেল ভিডিওগুলো আসবে। আশা করি তোমরা আরও ভালোবাসা দেবে ভবিষ্যতে। তো চলো আজকের ভিডিওটা স্টার্ট করা যাক। আজকে আমরা কোথায় চলেছি সেটা আশা করি এতক্ষণে বুঝে গেছো থাম্বনেল দেখে। আমরা আজকে চলেছি ব্রহ্মদত্ত ধামে। এই ব্রহ্মদত্ত ধাম কিন্তু আমাদের বাড়ি থেকে খুব দূরে নয়। আমাদের বাড়ি থেকে ব্রহ্মদত্ত ধাম মাত্র 7.5 কিলোমিটার। তাই আমরা একটা অটো বুক করে বেরিয়ে পড়েছিলাম ব্রহ্মদত্ত ধামের উদ্দেশ্যে। দুপুর 3:30 নাগাদ বেরোলেও বলরামবাটি গেটে আমরা অনেকক্ষণ আটকে ছিলাম, তাই অনেকটাই দেরি হয়ে গেছিল। আজকের ভিডিওতে ব্রহ্মদত্ত ধামে কিভাবে তোমরা আসবে এবং ব্রহ্মদত্ত ধাম সম্পর্কে সমস্ত রকম ইনফরমেশান কিন্তু আমরা দেওয়ার চেষ্টা করেছি। তো ভিডিওটা কোনো জায়গায় স্কিপ না করে পুরোটা দেখার অনুরোধ করলাম। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবে। এই ব্রহ্মদত্ত ধাম বনমালীপুরে অবস্থিত, আর এই বনমালীপুর একদমই গ্রাম। বনমালীপুর কিন্তু খুব সুন্দর একটা গ্রাম, আর মন্দিরটি যেখানে তৈরি হয়েছে সেই জায়গাটিও খুবই সুন্দর। তোমরা রাস্তার পাশে চারিদিকের পরিবেশ দেখে বুঝতেই পারছো এই রাস্তার ধারের বাড়িগুলোর পিছনেই কিন্তু চাষের জমি রয়েছে। শীতের পড়ন্ত বিকালে এরকম গ্রামের রাস্তার মাঝখান দিয়ে যাওয়ার মধ্যে একটা আলাদাই ব্যাপার রয়েছে। চারিদিকে শুধু সবুজ আর সবুজ, মনে একটা আলাদাই অনুভূতি হচ্ছিল। আমরা প্রায় মন্দিরের কাছাকাছি চলে এসেছি। দূরে মন্দিরের চূড়া দেখা যাচ্ছে। এখানে একটা কালী পুজো হচ্ছিল। মাঝখানে আমরা পথ ভুল করে অনেকটাই এগিয়ে গিয়েছিলাম। তারপরে আবার গুগল ম্যাপের সাহায্য নিয়ে এখন আবার ব্যাক করে মন্দিরের দিকে যাচ্ছি। ফাইনালি আমরা পৌঁছে গেছি। সামনেই অটো, টোটো, গাড়ি পার্কিংয়ের জায়গা রয়েছে। এই উপরে যে কংক্রিটের রাস্তাটা দেখতে পাচ্ছ এর দুপাশে কিন্তু তোমরা চাইলে বাইক পার্কও করতে পারো, কিন্তু এই রাস্তার উপরে অটো, টোটো বা গাড়ি নিয়ে যাওয়া কিন্তু নিষিদ্ধ।
এতক্ষণ তো তোমরা আস্তে আস্তে বুঝতেই পেরেছো যে আমরা কোথায় আছি। আমরা কিন্তু এখন রয়েছি হুগলি জেলার সবথেকে বড় মন্দিরে, যেটা ব্রহ্মদত্ত মন্দির নামে পরিচিত। ঠিক আমার পিছনেই মন্দিরটা দেখা যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। এই ব্রহ্মদত্ত মন্দিরটি 300 একর জমির ওপর অবস্থিত। আর এই মন্দিরটি কিন্তু ব্রহ্মা, বিষ্ণু ও মহেশ্বর এই ত্রিদেবকে নিয়ে গড়ে উঠেছে। এই ব্রহ্মদত্ত মন্দিরে আস্তে আস্তে আমাদের অনেকটাই দেরি হয়ে গেছে, এখন কিন্তু সূর্যাস্ত হতে চললো। তো চলো দেরি না করে মন্দিরের ভেতরে তোমাদেরকে নিয়ে যাই। এটাই কিন্তু মন্দির চত্বরে প্রবেশ করার মূল দ্বার। আচ্ছা, মন্দিরে ঢোকার আগেই কিন্তু এখান থেকে তোমরা ধূপ বা বাতি কিনতে পারো। এই মন্দিরটিকে পুরোটাই এরকম দালান দিয়ে ঘেরা হয়েছে, হয়তো কোনো উৎসবে এখানে ভোগ খাওয়ানো হয়। মন্দিরের ভেতরে তো আমরা এসেই গেলাম, তো চলো এবার দেখে নিই এই হুগলি জেলার সবথেকে বড় মন্দির মানে ব্রহ্মদত্ত মন্দিরে তোমরা কিভাবে আসবে। ব্রহ্মদত্ত ধামে আসতে হলে হাওড়া থেকে তোমরা বর্ধমান করে যে কোনো ট্রেন ধরে চলে আসতে পারো বারুইপাড়া স্টেশনে। সময় লাগবে প্রায় 40 থেকে 45 মিনিট। বারুইপাড়া স্টেশনে নেমে অটো বা টোটো রিজার্ভ করে ব্রহ্মদত্ত ধামে আসতে পারো। আর যদি শেয়ার অটোতে আসতে চাও তাহলে কিন্তু মন্দির থেকে কিছুটা দূরে তোমাদের নামতে হবে, সেখান থেকে হেঁটেই তোমরা মন্দিরে পৌঁছে যাবে। হাঁটার দূরত্ব 4 থেকে 5 মিনিট। আর যদি শিয়ালদা থেকে আসতে চাও তাহলে কিন্তু শিয়ালদা থেকে ডানকুনি লোকাল ধরে ডানকুনি আসতে হবে। সময় প্রায় 50 মিনিট থেকে 1 ঘন্টার কাছাকাছি লাগতে পারে। ডানকুনিতে নেমে তোমরা যে কোনো বর্ধমান কর্ডের আপ ট্রেন ধরে মাত্র 15 মিনিটের মধ্যেই পৌঁছে যাবে বারুইপাড়া স্টেশনে। আর শিয়ালদা থেকে বারুইপাড়ার ডাইরেক্ট ট্রেন রয়েছে, কিন্তু ট্রেনের সংখ্যা খুবই কম। শিয়ালদা থেকে দুপুর 2:12 একটা বারুইপাড়া লোকাল ছাড়ে, যেটা বারুইপাড়া পৌঁছয় দুপুর 3:12 নাগাদ। তবে খেয়াল রাখবে এই স্টেশনটির নাম কিন্তু বারুইপাড়া, বারুইপুর নয় কিন্তু। এই মন্দিরটি কিন্তু সপ্তাহে 7 দিনই খোলা থাকে, যেমন সকাল 8টা থেকে রাত 8টা পর্যন্ত এই মন্দিরটি খোলা থাকে। আর বৃহস্পতিবার তো এখানে সকাল 8টার সময় আরতিও হয় এবং দুপুরে কিন্তু ভোগ খাওয়ার ব্যবস্থাও রয়েছে। বৃহস্পতিবার ছাড়া কিন্তু বাকি দিনগুলোতে সকাল 7টায় আরতি হয়। এছাড়াও ব্রহ্মদত্ত মন্দিরে প্রত্যেকদিন সন্ধ্যাবেলায় কিন্তু কীর্তনও হয়। তোমরা কিন্তু সপরিবারে এখানে একদিন এসে কাটিয়ে যেতেই পারো। তো চলো এবার তোমাদের মন্দিরটা ঘুরে দেখানো যাক। এটাই মন্দিরের গর্ভগৃহে যাওয়ার মূল প্রবেশদ্বার।
মন্দিরের ভিতরে খুব সুন্দর লাইটের কাজ করা হয়েছে। এই মন্দিরে লাইটের আরও একটি সুন্দর কাজ তোমরা দেখতে পাবে একটু সন্ধে নামলে। তাই রিকোয়েস্ট করছি ভিডিওটি শেষ পর্যন্ত দেখার। এই হচ্ছে ত্রিনাথের মূর্তি, খুবই সুন্দর একটি মূর্তি। আর আরও একটি ব্যাপার, এখানে কিন্তু তোমরা ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি করতে পারো, কিন্তু মূর্তির সাথে কোনো রকম সেলফি নেওয়া যাবে না। এখানেই নাম কীর্তন হয়, আর এখন কিন্তু নাম কীর্তন চলছে। আজকে বৃহস্পতিবার, তাই ত্রিনাথ দেবকে পালকি করে মন্দির প্রদক্ষিণ করতে নিয়ে যাওয়া হবে, তাই এই পালকিটি সাজানো হচ্ছে। পালকি করে ত্রিনাথ দেবকে মন্দির পরিক্রমা শুধুমাত্র বৃহস্পতিবারই করা হয়। এই মন্দিরটি প্রতিষ্ঠা করেছেন শ্রী নারায়ণ মহারাজ। এরকম আরও 3টি ধাম রয়েছে বিভিন্ন স্টেটে, তারই ছবি তোমরা দেখতে পাচ্ছ। আমরা এসেছি ব্রহ্মদত্ত ধামে। এখানে সমস্ত রকম সময়সূচি দেওয়া রয়েছে, এখানে তোমরা ভিডিওটাকে পজ করে সময়সূচিগুলো পড়ে নিতে পারো। সন্ধে হয়ে আসছে, এবার চলো পুরো মন্দির চত্বরটা ঘুরে দেখানো যাক। তোমরা ক্যামেরায় যতটা এই মন্দিরটিকে সুন্দর দেখতে পাচ্ছ, সামনাসামনি দেখলে কিন্তু এই মন্দিরটি আরও বেশি সুন্দর। তোমরা সামনে এলে তবেই কিন্তু এই মন্দিরের সৌন্দর্য বুঝতে পারবে। এখানে একটি বসার জায়গা রয়েছে। এরকমই বসার জায়গা মন্দিরের চারিধারে করা হয়েছে, তোমরা এখানে বসে কিছুক্ষণ রেস্ট নিতে পারো। এই মন্দিরটি এখনও আন্ডার কনস্ট্রাকশন, যেমনটা তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু এখনও মন্দিরটি পুরোপুরি তৈরি হয়নি। তোমরা দেখে বুঝতেই পারছো মন্দিরটি ঠিক কতটা বড়। মন্দিরটি এতটাই বড় জায়গা জুড়ে অবস্থিত যে আমরা একসাথে পুরো মন্দিরটিকে ক্যামেরাবন্দি করতে পারছিলাম না। চলো এবার অন্য দিকটা তোমাদের দেখাই। যেমনটা কুন্তলিকা তোমাদের বলল, আমরা কিন্তু এসেছিলাম সানসেটের টাইমে। তো এই গোল্ডেন আওয়ারে মন্দিরের চারিদিকটা খুবই সুন্দর দেখতে লাগছিল, আর আমরা এই সুন্দর দৃশ্যটাকে উপভোগ করছিলাম। এখানে কিন্তু শৌচালয়ও রয়েছে। সন্ধে প্রায় হয়ে গেছে, তাই চারিদিকে আলো জ্বালিয়ে দেওয়া হয়েছে, আর এই প্রদীপের মতো দেখতে আলোগুলিও জ্বালানো হয়েছে। খুবই সুন্দর লাগছিল দেখতে। এখানে চাইলে তোমরা বাতিও জ্বালাতে পারো।
চলো দেখে নেওয়া যাক সন্ধেবেলা মন্দিরটি কেমন লাগে দেখতে। আমরা ঠিক এটার জন্যই অপেক্ষা করছিলাম। এই লাইটগুলো বিভিন্ন কালারের হয় আর এটা দেখতে খুবই সুন্দর লাগে। ব্রহ্মদত্ত মন্দিরের বাইরে কিন্তু অনেক ধরনের দোকান রয়েছে। বাচ্চাদের খেলনার দোকান থেকে শুরু করে বিভিন্ন খাবার স্টলও কিন্তু রয়েছে। এখান থেকে চাইলে তোমরা বিভিন্ন ধরনের খাবার কিন্তু খেতে পারো। এই যে কাকিমা, এই কাকিমার কাছে এখন আমরা ফুচকা খাবো। ছোটটাও অলরেডি চলে গেছে এখানে ফুচকা খাওয়ার জন্য, লোভ সম্বরণ করতে পারছে না। কাকিমা এখন এখানে ফুচকা আর আলু মাখছে, আর এই সেই লোভনীয় তেঁতুল গোলার জল, ফুচকা। তো চলো, আমার অলরেডি জিভে জল চলেই এসছে, খাওয়া যাক। আচ্ছা, এখানে কিন্তু নিরামিষ খাবারও পাওয়া যায়। তোমরা যারা নিরামিষ খাবার খেতে চাও তারা কিন্তু এই স্টলটায় আসতে পারো। এখানে নিরামিষ খাবারও পাওয়া যায়। এখানে বিভিন্ন রকমের ভাজা আছে। এটা কিন্তু বাঁধাকপির বড়া। আচ্ছা, এটা কিন্তু সেই সিমলা মির্চ যেটা আমরা তোমাকে পুরীতে দেখিয়েছিলাম। আর এখানে স্যান্ডউইচ আছে, তোমরা স্যান্ডউইচও খেতে পারো। এখানে কিন্তু মুড়ি মাখার সরঞ্জামও আছে। তো চলো, আমি এখন একটু মুড়ি মাখা খাবো, সাথে বাঁধাকপির পকোড়াও ট্রাই করবো। হ্যাঁ, অল্প, খুবই অল্প। হ্যাঁ, লেবু না, লেবু দিতে হবে না। না 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 না, লেবু ভালো লাগে না। হ্যাঁ,
আমরা এই ফুড স্টল থেকে কিন্তু বাঁধাকপির পকোড়া আর সিমলা মির্চ ভাজা খেয়েছিলাম, আর তার সাথে নিয়েছিলাম ঝালমুড়ি। আজকে তো তোমাদের ব্রহ্মদত্ত মন্দির ঘুরে দেখালাম, তো তোমাদের এই ব্রহ্মদত্ত মন্দির কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্টের মাধ্যমে অবশ্যই জানিও। আর যদি তোমাদের এই মন্দির ভালো লাগে তাহলে কিন্তু একদিন অবশ্যই এই ব্রহ্মদত্ত মন্দিরে এসে ঘুরে যাবে। আমাদের এই পুরো ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। আর যদি এরকম নতুন নতুন ভিডিও আরও পেতে চাও তাহলে নতুন বন্ধুদের বলছি সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবে না। আর ভিডিওটি ভালো লাগলে লাইক ও কমেন্ট করে জানিও ভিডিওটি কেমন লেগেছে। তো চলো আবারও ফিরছি নতুন